চট্টগ্রাম মেডিকেল আসলে মানুষ চিন্তা করে যে ভিন্ন চিন্তা, ময়লা আবর্জনা। তার বিপরীত চিত্র আজকে আমরা চট্টগ্রাম মেডিকেলে দেখতে পেয়েছি, যেখানে কোথাও কোনো ময়লা নেই এবং আবর্জনা নেই। পুরো মেডিকেলের চারপাশ ঘুরে একেবারে দেখতে আমরা বীর চট্টগ্রামের ক্যামেরা অনুসন্ধান করে যেটা দেখতে পেলাম, একেবারে পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই পুরো চিটাগাং মেডিকেলকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর শাহাদাত হোসেন একবার যে নো স্মোকিং জোন ঘোষণা করেছে। আমরা দেখেছি কোথাও কোনো সিগারেট বিক্রি করতে এবং সেবন করতে আমরা কোথাও দেখিনি, এবং পান খেয়ে পানের ফিক ফেলতে এবং আমরা কোথাও দেখিনি। এবং কোথাও যে ফুটপাতগুলিতে ফুটপাত যেখানে মানুষ হাঁটা চলাচল করবে মেডিকেলের, সেখানে বাসমান যে দোকানগুলি বসে মানুষকে একেবারে বিপদের মুখে ঠেলে দিত, মানুষ হাঁটা চলার জায়গাটি তারা দখল করে নিত, সেটি এখন আমাদের চোখে পড়েনি। এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এই চট্টগ্রাম মেডিকেল একটি স্বাস্থ্য সম্মত জায়গা। এটা আগে থেকে যারা ছিল প্রশাসক বা সিটি মেয়র ছিল, ওনারাও চেষ্টা করেছে। তবে ইদানিং যেটা দেখতেছি, এটা আগের থেকে অনেক ভালো লেগেছে আমার। এখানে আশেপাশে কোনো ধূমপান দেখা যাচ্ছে না, কোনো নেশা দ্রব্য দেখা যাচ্ছে না, কোনো পান বিক্রেতা দেখা যাচ্ছে না। এটা অবশ্যই ভালো উদ্যোগ। নিঃসন্দেহে এটা একটি ভালো কাজ। এখানে চট্টগ্রাম মেডিকেলে দীর্ঘদিন মানুষ পানির অভাবে ভুগছিল। তবে এখন দেখতেছি ইনশাআল্লাহ প্রত্যেক মোড়ে বিশেষ করে এই পয়েন্টে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে যে এই পানির সুন্দর ব্যবস্থাটা অনেক ভালো লেগেছে। সেই জন্য এখানে গরিব অসহায় রোগী যারা আসে, এই পানির ব্যবস্থাটা করে দেওয়ার জন্য যে ফাউন্ডেশনের উদ্যোগে করেছেন, এটার জন্য ধন্যবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এখন সেই ফুটপাতগুলিকে দখলমুক্ত করা হয়েছে, মানুষ অনায়াসে নির্বিঘ্নে হাঁটতে পারছেন। এবং মেডিকেলে যে একটি চিত্র দেখলাম আমরা, আগে পানির সংকট ছিল, সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন সেখানে একটি ডিপ টিউবওয়েল বসিয়েছেন। সেখানে এখন পানির কোনো অভাব নেই, প্রচুর পরিমাণ পানির ব্যবস্থা রয়েছে। যে যেখান দিয়ে পারছেন তাদের সুবিধা মতো তারা পানি গ্রহণ করছেন। এবং আমাদেরকে ব্রিগেডিয়ার জেনারেল তসলিম আহমেদ তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডক্টর মেয়র শাহাদাত হোসেন এখানে মেডিকেলের জন্য 5টি গাড়ি এবং কিছু ভলান্টিয়ার 20 জন ভলান্টিয়ার দিয়েছেন। রীতিমতো তারা 24 আওয়ার্স তারা এই পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকবেন। এবং প্রয়োজনে তিনি বলছেন যে আরও জনবল যদি নিয়োগ দেওয়ার প্রয়োজন হয় তাহলে মেয়রকে তিনি দাবি জানাবেন, এবং মেয়র সেটি তার আশ্বস্ত করেছেন যে তিনি তার দাবি পূরণ করবেন। প্রয়োজন আরও জনবল লোক নিয়োগ দেওয়া হবে। এবং আনসার বাহিনীকে সচেতন করা হয়েছে, আরও শক্তিশালী করা হয়েছে। রাস্তার ফুটপাতে যেন কোনো ধরনের পান সিগারেটের দোকান, ডাবের দোকান বা কোনো কিছুর দোকান না বসে। পুরো মেডিকেল জুড়ে থাকবে একটি আবাসিক এলাকা। আমরা সবাই জানি হাসপাতালে যদি আমরা ইনফেকশন কন্ট্রোল করতে চাই, পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো বিকল্প নেই। এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমাদের চট্টগ্রামের মাননীয় মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত হোসেন, উনি আমাদের এই কাজের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। ওনার মেয়রের অফিস থেকে, আমাদের সিটি কর্পোরেশন অফিস থেকে এখানে পরিচ্ছন্ন কর্মী প্রায় 10 জন পরিচ্ছন্ন কর্মী, এবং ইনশাল্লাহ আরও পাবো, আরও 10 জনের জন্য আমরা ডিমান্ড দিয়েছি যেন ভিতরেও কাজ করতে পারে। তারপর হচ্ছে উনি 5টা যেটা এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে গাড়িগুলো, ওগুলো 5টা গাড়ি দিয়েছে। তারপর হচ্ছে আরও অন্যান্য সরঞ্জাম দিয়ে আমাদেরকে প্রত্যক্ষভাবে উনি সহযোগিতা করতেছেন। এবং এই যে এখানে ফুটপাত, তারপর হচ্ছে ধূমপান নিষেধ, এই সমস্ত, তারপর হচ্ছে পানির পিক, লোকজন বাইরে থেকে পান খেয়ে এসে আমার হাসপাতালের দেয়ালে, তারপর হাসপাতালের ওয়ার্ডের মধ্যে তারা কিন্তু পানির পিকগুলো ফেলে। এগুলোর জন্য কিন্তু আমি মেয়র মহোদয়কে ডাইরেক্ট এখানে কৃতিত্ব দিতে চাই। ওনার এখানে ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে। একটা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু আপনার একটা জিনিস যেটা দরকার, আমাদের বাথরুমগুলো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, পানির কোনো বিকল্প না। কারণ পানি যদি না থাকে, আমরা যদি বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য পানির এটা হচ্ছে ডাইরেক্ট একটা ইনভলভমেন্ট আছে। এটার জন্য মাননীয় মেয়র মহোদয় এখানে একটা ডিপ টিউবওয়েল বসার ব্যবস্থা করেছে, অলরেডি চালু হয়ে গেছে। আরও যদি লাগে উনি আরেকটা আমাদেরকে দিবে ইনশাল্লাহ। আমাদের হাসপাতাল এই পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এটার সাথে কিন্তু রোগীর ইনফেকশন কন্ট্রোলের সাথে ডাইরেক্ট একটা ইনভলভমেন্ট। কারণ একটা রোগীর যদি ইনফেকশন বাড়ে, তার কিন্তু হসপিটালের স্টেটের ডিউরেশনটি কিন্তু বেড়ে যায়। ইনশাল্লাহ এই সমস্ত কাজে ওনার সহযোগিতা আরও থাকবে, আমরা এটা কামনা করি। এই মেডিকেলে যারা ট্রিটমেন্ট নিতে আসবে, বাইরের চিত্র দেখে যেন তারা অন্তরের যে প্রশান্তি সেটি যেন তারা গ্রহণ করতে পারে, সেই আশ্বাস এবং সেই আশ্বস্ত করেছেন সিটি মেয়র এবং ব্রিগেডিয়ার জেনারেল তসলিম আহমদ। এবং আমরা বীর চট্টগ্রামের ক্যামেরা সেটি দেখেছি, পুরো মেডিকেল জুড়ে একদম পরিষ্কার এবং পরিচ্ছন্নতা, কোথাও কোনো ধরনের ময়লা নেই। যে নালাগুলি ছিল সেটি একেবারে পরিষ্কার। মোটামুটি এখন তো আগে আমরা আসলে দেখলাম দিন এদিক দিয়ে কাঁচরা ময়লা টয়লা যা ছিল, সিগারেট টিকেট বা এলোপাতারে যা ছিল, এখন তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, পরিষ্কার আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। সিটি মেয়র মোটামুটি যে উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ ভালো, এর ব্যাপারে ধন্যবাদ মেয়রকে। আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।
উন্নতি বলতে আগে এখানে অনেকজন বসতো, পান সিগারেটের দোকান থাকতো, পানের পিচকি থাকতো, সিগারেটের নোংরা আবর্জনা থাকতো। এখন আশা করি ওটা নাই, দেখা যাচ্ছে না, কমে গেছে আগের চেয়ে। ডক্টর শাহাদাত মেয়র, সিটি মেয়র এই উদ্যোগটা গ্রহণ করছেন, আপনি এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? না, ভালোভাবে দিচ্ছি, ওটা উনি একটা ভালো উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম মেডিকেল থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel